ভোট চোর গদ্দি চোর স্লোগানের অধীনে ৩০শে আগস্ট আগরতলায় একটি গণপ্রতিবাদ সমাবেশের আয়োজন করতে চলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই সমাবেশের লক্ষ্য বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের অধীনে অপশাসন এবং পদ্ধতিগত ব্যর্থতাগুলিকে তুলে ধরা বলে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই সমাবেশটি রাজ্য জুড়ে পরিচালিত বিস্তৃত কর্মসূচির অংশ। ভারতীয় জাতীয় কংগ্রেসের সিনিয়র নেতারা এই বিক্ষোভে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রাজ্য সচিবালয়ের দিকে পদযাত্রার মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই যে দাবি, এর সাথে রাজ্যে যে অরাজক অবস্থা, রাজ্যে গ্রামে অভাব, দারিদ্রতা, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সংকুচিত হয়ে যাচ্ছে, বেকারদের নিয়ে ছিনিমিনি খেলা, দুর্নীতি, এই সমস্ত নারী নির্যাতন, এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা সারা রাজ্যে যে কর্মসূচি চলছে আগামী ৬ জুন পর্যন্ত, এরই একটা অংশ আগামী ৩০শে আগস্ট আগরতলায় আমরা করব। রবীন্দ্র প্রেস ক্লাবের সামনে আমরা জমায়েত হব সকাল ১১টায়। সেখান থেকে মিছিল সহকারে আমরা বিক্ষোভ আন্দোলন কর্মসূচি আমরা সংগঠিত করব। আমরা মহাকরণমুখী যাওয়া উদ্দেশ্যে আমরা মিছিল, আমরা বিক্ষোভ আমরা সংগঠিত করব। রাজ্য নেতৃত্বে সকলেই থাকবেন এবং আমাদের আশা, আমাদের কথা চলছে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা আছে ইনচার্জরা, তাদেরও হয়তো দুজন আসার কথা আছে। এটা আমরা যথাসময়ে আপনাদের এটা আমরা অবগত করে দিই। মাদক মুক্ত ত্রিপুরা নিয়ে প্রচার থাকলেও রাজ্যের বিভিন্ন অংশে হেরোইন এবং অন্যান্য মাদক পাচার ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছে প্রদেশ কংগ্রেস। সংগঠিত গোষ্ঠীগুলি আবাসিক এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করছে, যা মাদকের অপব্যবহার বৃদ্ধিতে অবদান রাখছে এবং যুব সমাজকে ঠেলে দিচ্ছে অন্ধকার ভবিষ্যতের দিকে বলে অভিযোগ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা, সেই বিশালগড়ের জনপ্রিয় শিক্ষক, স্বনামধন্য শিক্ষাবিদ রাজেশ চৌধুরীকে হাসপাতালের সামনে প্রকাশ্য দিনের বেলায় তাকে বিজেপি নামধারী দুষ্কৃতিকারীরা তাকে সেখানে প্রকাশ্যে দিবালোকে তাকে একেবারে ভয়ঙ্কর ভাবে আক্রান্ত করে, রক্তাক্ত করে রাস্তায় ফেলে রেখে মৃত ভেবে ফেলে চলে যায়। এই ঘটনার রেশ যখন কাটছে না বিকালে, রাত্রি ৮টায় সেখানে বিজেপিরই এক নেতা আরেক গোষ্ঠীর নেতার হাতে ছুরিকাঘাত, রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটে। তারপর রাত্রি ৯টা বাইপাস, যেটা অনেকটা আমাকে ইনার লাইন পারমিটের কথা স্মরণ করিয়ে দে। ইনার লাইন পারমিটে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে পরে সেখানে একটা পারমিট নিয়ে যেতে হয়, বিশাল করে আজকে বিভিন্ন বিভাগে অসংখ্য শূন্য পদ পূরণে ব্যর্থতার জন্য সরকারের তীব্র সমালোচনাও করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে কর্মসংস্থানের বিষয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলে ধরে বেকার যুবকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিশালগড়ে সাম্প্রতিক শিক্ষক নির্যাতন এবং একে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়টি নিয়ে সরাসরি বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের অভিযোগ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।